হ্যাপি নিউ ইয়ার গাইস। ধুর নিকুচি করেছে নিউ ইয়ার, আমাদের কি আর আজকে নিউ ইয়ার নাকি? আমাদের তো কালকে নিউ ইয়ার গাইস। কালকে আমরা সকাল সকাল উঠে ডে ওয়ান দেখবো ডাব্লিউডাব্লিউই। নর্মালি আমাদের আজকে তো ভাই আমরা সবাই 9টার পর বা কেউ 10টার পর, কেউ 11টার পর, কেউ আবার 12টায় ঘুম থেকে উঠেছে, কিন্তু কালকে কেউ ছাড়বে না। কালকে সকাল সকাল সবাই উঠবে শুধুমাত্র ডে ওয়ান দেখার জন্য। তবে সকালে ওঠার কি দরকার, তোমরা 8টা 8:30 করে দেখো না, তখনই তোমরা ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ফেটাল 4 ম্যাচ আর তারপর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পেয়ে যাবে। তো সকাল সকাল ওঠার কি দরকার? না, সকালে ওঠাটা খুব ভালো ব্যাপার। অ্যাটলিস্ট র আর স্ম্যাকডাউন দেখার জন্য ওঠাটা, কিন্তু আমি উঠতে পারি না। বাট এনিওয়ে গাইজ, আজকে গাইজ ফার্স্ট অফ অল তো ভিডিও স্টার্ট করার আগে গাইজ বলে দিই, তোমরা দেখতেই পেয়েছো থাম্বনেইলে আমি একটা টি শার্ট শো করেছি। আর স্পেশালি সবাই ভাববে হয়তো যে ভাই এ তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য দেখাচ্ছে। না না না, আমি সত্যি সত্যি একটা কিভাবে রেখেছি। আর গাইজ আমি ভাবলাম যে চলো ভাই করাই যাক। নর্মালি আমারও টি শার্ট কিনতে ভালো লাগে, তো অনেকেই আছে যারা টি শার্ট পরতে ভালো লাগে, তারাও খোঁজে এই টি শার্টগুলো কোথায় কোথায় পাওয়া যায়। তো তার জন্যই গাইজ আমি ভাবলাম যে চলো আমি একটা কিভাবে রাখি, তো তার জন্যই গাইজ স্পেশালি রাখা। কিন্তু তোমরা অনেকেই হয়তো বলবে যে ভাই তুই এই টি শার্টটা কেন দিয়ে দিচ্ছিস, এটা তো রোমিন রেন্সের এখন লেটেস্ট এডিশন টি শার্ট। আরে ভাই নিকুচি করেছে লেটেস্ট এডিশন, আমাদের এখানে এরকম প্রচুর পাওয়া যায়। এখন তুমি বলবে যে ভাই কোথায় পাওয়া যায়, তো এটা নিয়ে বলতে গেলে তো প্রচুর গল্প চলে যাবে। কিন্তু হ্যাঁ গাইজ, নর্মালি আমরা এই সমস্ত টি শার্ট দেখতে পাই www.shop.com, মানে ডাব্লিউডাব্লিউ শপে দেখতে পাওয়া যায়, বা অন্যান্য তোমরা সোশ্যাল মিডিয়া মানে যে সমস্ত ধরো শপিং সাইটগুলো আছে সেখানে দেখতে পাওয়া যায়। কিন্তু অলমোস্ট দেখতে পাবে যে 599, 799, 699 এরকম দাম করে গাইজ পাওয়া যায়। কিন্তু এগুলো আমরা তার থেকেও কম দামে এগুলো আমরা পেয়ে যাই, সেটা বড় কথা নয়। হ্যাঁ, সেটা তো বড় কথা সত্যি, কলকাতায় অনেক কিছুই পাওয়া যায়। কলকাতার এমন অনেক অনেক মার্কেট আছে যেখানে এ সমস্ত জিনিস পাওয়া যায়। তবে আমি এখনও পর্যন্ত ব্লাড লাইনের টি শার্টটা পাইনি, মানে ওখানে পাইনি। কিন্তু হ্যাঁ, রোমিন রেন্সে যেমন অ্যাকনলেজ মি দ্য হেড অফ দ্য টেবিল, সেই সমস্ত টি শার্টগুলো প্রচুর এখানে পাওয়া যায়, আর সেগুলো আমার যথেষ্ট বেশি অ্যাট্রাক্ট করেছে। বাট হ্যাঁ, নিডল মুভারটা অত বেশি আমার পছন্দ হয়নি, তার কারণ নিডল মুভার জাস্ট ওই সিএম পাঙ্কে একটু চটানোর জন্য জাস্ট টি শার্টটা বানানো। আদারওয়াইজ রোমিন রেন্সের কী বলবো ভাই, ওই টি শার্টটা পরেই এলো, পল হেমেনকে ফায়ার করলো, ব্রক লেসনারের কাছে খেলানি খেলো, এরকমভাবে স্ম্যাকডাউন হয়ে গেল। এরকম যাকে বলতে গেলে গাইজ ফার্স্ট ডে, ফার্স্ট শো, ফার্স্ট ইমপ্রেশন যাকে বলতে গেলে। বাট এনিওয়ে গাইজ, কিছু আর বলার নেই। তো আমি ভাবলাম যে চলো গাইজ এটা কীভাবে করা যাক, কারণ নর্মালি আমি টি শার্টটা দেখলাম যে পাওয়া যাচ্ছে, তো আমি জাস্ট কিনলাম। আর নর্মালি যা খরচা হয়েছে তাতে মনে হয় যে যদি আমি www.shop.com থেকে কিনতাম তাহলে বোধহয় ওই shop.com-এর দামে বোধহয় আমি 5টা টি শার্ট, 5টা না অ্যাটলিস্ট 3টে টি শার্ট বোধহয় আমি এখান থেকে পেয়ে যেতাম ওই সেম টি শার্টই। বাট এনিওয়ে গাইজ, নর্মালি কটন যথেষ্ট ভালো আছে, মানে ওভারঅল বলতে গেলে মানে টি শার্টটার কোয়ালিটি যথেষ্ট ভালো। এখানে দেখতে পাচ্ছ না, পাতি কোম্পানি বলবো না, বাট স্টিল যথেষ্ট ভালো টি শার্ট। আর নর্মালি এটা এল সাইজের। নর্মালি দেখো এখানে কিন্তু সমস্ত টি শার্টেরই সেম সাইজ, এখানে কোনো এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল বলে কিছু হয় না, একই সাইজের হয়। যদি তোমার গায়ে ঢোকে তো ভালো, যদি না ঢোকে তো কিছু বলার নেই। যদি তোমার বড় হয় তাহলে তোমাকে একটুখানি টেকে নিতে হবে। বাট এনিওয়ে, যদি কেউ ইন্টারেস্ট থাকে তাহলে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতেই পারো। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করলে তো স্বাভাবিক ব্যাপার, আরও গিভঅ্যাওয়ে তো পাবেই। কিন্তু হ্যাঁ, আমি চেষ্টা করি যে এই সমস্ত জিনিস শেয়ার করতে, কারণ আমিও এখানে যখন পাই তো তখন আমার খুব ভালো লাগে, আমারও কালেকশন করতে ভালো লাগে টি শার্টে। নর্মালি আমি টি শার্টের কালেকশন দেখাইনি। বাট এনিওয়ে গাইজ, বেসিক্যালি গাইজ এই গিভঅ্যাওয়েতে আসার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাইজ আমার ইনস্টাগ্রামে চলে যাবে, আমার ডেসক্রিপশানে দেখতে পাবে লিঙ্ক দেওয়া আছে, আমি শুভম। ওখানে গিয়ে গাইজ তোমাকে মেসেজ করতে হবে ম্যাক্সিমাম কারেক্ট প্রেডিকশান। প্রথম যে মানে প্রেডিকশান দেবে, মানে সবার আগে যার ধরো মেসেজ আসবে, যার ধরো ম্যাক্সিমাম কারেক্ট থাকবে, তাকে গাইজ আমরা উইনার করবো, তাকেই গাইজ এটা আমরা দেবো। আর বেসিক্যালি গাইজ একটাই আছে টি শার্ট, তো স্বাভাবিক ব্যাপার বুঝতেই পারছো। আর গাইজ প্রেডিকশান করতে হবে হচ্ছে গাইজ ম্যাচেসের। আমি গাইজ এখানে সিরিয়াল ওয়াইজ যে সমস্ত ম্যাচগুলোকে তোমাদের দেখাতে যাবো সেইগুলোর ওপর গাইজ তোমাকে প্রেডিকশান করতে হবে। আর হ্যাঁ, আমার সাথে সেম করে দিও না, কারণ আমার প্রেডিকশান খুবই ডেঞ্জারাস লেভেলের হয়, তাই জন্য আমার লজিক আর প্রেডিকশান দুটোই মানে আলাদা ডিরেকশানে চলে। যাকে বলতে গেলে তোমরা নিজেরা প্রেডিকশান করে মেসেজ থ্রুতে আমাকে কী বলবো ইনস্টাগ্রামে পাঠাও। আর হ্যাঁ, ফলো করে দিও, স্বাভাবিক ব্যাপার, তাহলে ওখানে অনেক কিছু পাবে। কিন্তু হ্যাঁ, আমি ওখানে এই সমস্ত কীভাবে নিয়ে ডিসকাস করি না, তার কারণ হচ্ছে ভাই বাবা মা দেখলে বলবে যে ভাই একে টি শার্ট কিনে দিয়েছি, এ নিজের সমস্ত কী বলবো দান করে বেড়াচ্ছে, তো তাই জন্য আমি এটা নিয়ে কিছু বলবো না। বাট এনিওয়ে গাইজ, আজকে চলে আসি হচ্ছে গাইজ আমাদের ম্যাচের দিকে। নর্মালি আমিও প্রেডিকশান লাগাতে শুরু করি, তোমরাও দেখো। আর তোমরা গাইজ সিরিয়াল ওয়াইজ মেসেজ করতে থাকবে, মানে সিরিয়াল ওয়াইজ প্রথমে 1 2 3 4 করে প্রেডিকশান লেখার পর আমাকে মেসেজ করে দেবে। ফার্স্ট কাম ফার্স্ট উইন, স্বাভাবিক ব্যাপার, যে প্রথম বলবে আর ম্যাক্সিমাম কারেক্ট হবে সে জিতবে। নর্মালি গাইজ নিডল মুভার টি শার্টটা দেখতেই পেয়েছো, আমি এখানে বাড়িতে ছবিও তুলেছি, এটা কোনো এডিটিং বা কিছু করা নেই। দেখতে পাচ্ছ নিচে আমার মানে মোবাইলের
ওয়াটারমার্কও করা আছে, মানে ক্যামেরা ওয়াটারমার্ক দেওয়া রয়েছে। বাট এনিওয়ে গাইজ চলো শুরু করছি গাইজ আমাদের ফার্স্টে যেটা কিক অফে ম্যাচ দেখতে চলেছি গাইজ। এই ম্যাচটা দেখে তো গাইজ আমি প্রচুর শক হয়েছি আর প্রচুরজন শক হয়েছে। এই ম্যাচের মধ্যে একজন আছে যে ফর্মার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন, ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন, ট্যাগ টিম চ্যাম্পিয়ন, তার সাথে ম্যান ইন দ্য ব্যাংক চ্যাম্পিয়ন হয়েছে, তার সাথে রয়্যাল রাম্বল জিতেছে। আরেকজন গাইজ মানে কি বলবো 2021 রাসেলমেনিয়া সব থেকে বেশি ভালো মোমেন্ট পেয়েছে, সেথ রলিন্সকে হারিয়েছে, রোমান রেন্সের সাথে কম্পিট করেছে রাসেলমেনিয়া ব্যাকল্যাশে, তাকে গাইজ তোমরা কিক অফে ঢুকিয়ে দিয়েছে গাইজ। মানে কি বলবো ভাই, এখানে সিনেমাস আর রিচ হলেন, তার এগেস্টে আছে গাইজ সিজারো আর রিকোশে। নর্মালি এটা কোনো স্টোরি লাইন বেসড নয়, বাট হ্যাঁ এখানে জাস্ট বলতে গেলে মানে সেমাস আর রিচ হল্যান্ডের টিম একটা মানে বন্ড করানোর ক্রিয়েট করা হচ্ছে, তো তার উপর বেস করে এই ম্যাচটাকে সেট করা। তো এর প্রেডিকশন কী হতে পারে এমনিতেও কোনো যায় আসে না, বাট স্টিল আমি জেতার দিকে আমি বলবো যে সেমাস আর রিচ হল্যান্ড। কারণ দেখো আমি যদি আরেক দিকে যাই সিজারো আর রিকোশেটের দিকে, তাহলে আমি বলবো যে এদের টিম জিতলেই বা কি না জিতলেই বা কি, মানে কোনো ম্যাটার করে না। বাট হ্যাঁ সেমাস আর রিকোশেট যদি জেতে তাহলে বলা যেতে পারে যে এদের টিমকে একটা স্ট্রং দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ শুরু থেকেই তোমরা দেখেছিলে যে সেমাস আর রিচ হল্যান্ড একসাথে ছিল, তো তাই জন্য আমার মনে হচ্ছে এদের টিমটা যথেষ্ট বেশি ভালো বন্ডিং করানোর চেষ্টা করা হচ্ছে। তো আমার মনে হচ্ছে ভাই তাই জন্য আমি গাইজ এদিকে প্রেডিকশন রাখবো। এরপরের গাইজ ম্যাচে চলে যাবো, যেটা গাইজ নর্মালি ডে 1 শুরু হচ্ছে যাকে বলতে গেলে, সেটা হচ্ছে গাইজ আরকে ব্রো ভার্সেস স্ট্রিট প্রফিটের ম্যাচ। আর স্বাভাবিক ব্যাপার গাইজ এই ম্যাচটাও সেট করা দরকারই ছিল, কারণ গাইজ আরকে ব্রোর সামনে এর আগে গাইজ জাস্ট জায়ান্ট ওমস আর এজে স্টাইল নেমেছে, আর কেউ কখনোই নামেনি। তো তার জন্য গাইজ এই ম্যাচটা রাখাটা খুবই দরকার ছিল। আর স্বাভাবিক ব্যাপার গাইজ স্ট্রিট প্রফিট সব থেকে ভালো একটা যথেষ্ট স্ট্রং টিম যাকে বলতে গেলে। কিন্তু নর্মালি কেউ যদি ভাবে যে আরকে ব্রো হেরে যাবে, তাহলে এটা এখন একদমই নয় গাইজ। আরকে ব্রো ভাঙবে সেটা খুব স্বাভাবিক, কিন্তু এত তাড়াতাড়ি ভাঙবে না, যথেষ্ট টাইম নিয়ে ভাঙবে। কিন্তু এখনকার জন্য গাইজ আরকে ব্রো স্টিল রিটার্ন করে নেবে গাইজ, স্টিল রিটার্ন করে নেবে। আই থিঙ্ক আমার মনে হচ্ছে রয়্যাল রাম্বলে কিছু একটা হবে, যেখানে হয়তো রিডেল রেন্ডি অর্টনকে এলিমিনেট করে দেবে, বা এরকম কিছু একটা কেস হবে যেখান দিয়ে হয়তো রাইভেলরি ক্রিয়েট হবে, ভাঙাভাঙি ক্রিয়েট হবে। বাট হ্যাঁ স্টিল এখনকার জন্য আমার মনে হয় যে আরকে ব্রো স্টিল স্ট্যান্ড টল আর রিটার্ন করেই নেবে। তারপরে গাইজ যদি ম্যাচে যাই ভাই, এই ম্যাচটা নিয়ে তো কোনো কথা বলাই নয়, ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস ম্যাডক্যাপ মসের ম্যাচ। ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার 2021 সব থেকে বেশি ম্যাচ জিতেছে, আর স্বাভাবিক এবার 2022 ফার্স্ট ম্যাচ, তো স্বাভাবিক এবার ড্রিউ ম্যাকিন্টায়ার তো জিতবেই স্বাভাবিক। আর ড্রিউ ম্যাকিন্টায়ারকে ফিউচারে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের স্পটে দেখানো হচ্ছে। আর গাইজ তোমরা অনেকেই হয়তো জানো, জেনে গেছো যে ড্রিউ ম্যাকিন্টায়ারকে অলরেডি নাকি প্রচুর লাইভ ইভেন্টে এঙ্গেজ করা হয়েছে, যেখানে গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার ফেস করবে ব্রক লেসনারকে, অলসো রোমান রেন্সকেও গাইজ। হ্যাঁ মানে ব্রক লেসনারটা কনফার্ম নয়, বাট হ্যাঁ ম্যাক্সিমাম কিন্তু রোমান রেন্সকে ফেস করতে চলেছে। তাই জন্য গাইজ নর্মালি বলা যেতেই পারে যে একটা স্টোরি লাইন বিল্ড হচ্ছে, আর ড্রিউ ম্যাকিন্টায়ারকে আবার ধীরে ধীরে স্পট দেওয়া হচ্ছে, জাস্ট শুধুমাত্র ডে 1 প্রথম দিন ড্রিউ ম্যাকিন্টায়ারকে একটা ভিক্টরি, একটা ছাপ্পা মারানোর জন্য এই মানে ম্যাচটা সেট করা। তো স্বাভাবিকভাবে ড্রিউ ম্যাকিন্টায়ার তো জিতবেই, দেয়ার নো ডাউট। এরপরের গাইজ যে ম্যাচটা হচ্ছে সেটা হচ্ছে গাইজ এজ ভার্সেস মিজের ম্যাচ। এখন গাইজ মিজের বিয়েকে স্পয়েল করে ছেড়ে দিয়েছে, মানে কি বলবো, মানে এটা তো মানে আবার বিয়ে, সেকেন্ড টাইম বিয়ে যাকে বলতে, মানে সেম ওয়াইফের সাথে সেকেন্ড টাইম বিয়ে গাইজ। সেই বিয়েতে ভাই পুরো ব্রুট বাত করে ছেড়ে দিয়েছে, মাইরিস একদম খেপে ঝোল হয়ে গেছে। মিস বলেছে আমি ওর কেরিয়ার ধ্বংস করে দেবো। এখন হ্যাঁ অনেকেই ভাবছে যে ডে 1 বোধহয় বেথ ফিনিক্স আসতে চলেছে, কিন্তু একদমই নয়। তার কারণ গাইজ নর্মালি এটা আমার দেখো আমার ওভারঅল প্রথম থেকে আমার এটাই মনে হচ্ছে গাইজ এটা সামহাও সামার স্ল্যামের মতো হবে, যেখানে ড্যানিয়েল ব্রায়ান ভার্সেস মিজের ম্যাচ হয়েছিল। আর স্বাভাবিক ব্যাপার ওখানে মিজ হারিয়ে দিয়েছিল ড্যানিয়েল ব্রায়ানকে। তবে হ্যাঁ হেলিনা সেলে তারপর একটা ম্যাচ হয়েছিল মিজ অ্যান্ড মাইরিস ভার্সেস ড্যানিয়েল ব্রায়ান ব্রি বেলা, যেখানে মিজ আর মাইরিস জিতেছিল। বাট স্টিল আমি বলবো যে এখানে কিন্তু বেথ ফিনিক্স আসার পর কিন্তু এজ অ্যান্ড বেথ ফিনিক্স কিন্তু জেতার চান্স সব থেকে বেশি আছে, কারণ ওরা ফার্স্ট টাইম অ্যাজ এ কাপল কিন্তু মানে ওরা তো রিয়েল লাইফ কাপল হিসেবে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু ডাব্লিউডাব্লিউতে অ্যাজ এ মিক্সড ট্যাগ টিম ম্যাচ খেলছে, মানে খেলবে ফিউচারে খেলবে। তো সেটা কিন্তু একটা সবথেকে বড় ব্যাপার। আর তার জন্য বলা যেতেই পারে যে এই ম্যাচটা স্বাভাবিক ব্যাপার। মানে আমি যদি এই ম্যাচের কথা বলি, তাহলে এখানে গাইজ সামাও কিছুভাবে কিন্তু মিস জিতে যাবে গাইজ। মিজের কিন্তু এখনও পাঙ্গা ভারী আছে, তাই বলা যেতেই পারে যে গাইজ মিস কিন্তু এজকে হারিয়ে দেবে, আর এটাই কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে হচ্ছে মিজ অ্যান্ড মাইরিস ভার্সেস এজ অ্যান্ড বেথ ফিনিক্সের দিকে। তাই আমার এখানে প্রেডিকশন কিন্তু মিজের দিকেই থাকবে। তারপরে যদি গাইজ ম্যাচে যায়, এখানে গাইজ আছে হচ্ছে আমাদের উসোস ভার্সেস নিউ ডে। একদিকে ব্লাড লাইনকে হোল্ড করে নিয়ে যাচ্ছে, আরেকদিকে গাইজ আমাদের কিং উডস আর কোফি কিংস্টনকে কি বলবো, স্যার কফি, হ্যাঁ ঠিকই, কিং উডস অ্যান্ড স্যার কফি এগেনস্ট হচ্ছে উসোস। তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু হ্যাঁ গাইজ এখানে উসোস টাইটেল রিটেন করবে, কারণ এখন উসোসকে যথেষ্ট বেশি স্ট্রং দেখানো হচ্ছে। আর ব্লাড লাইনের পার্ট তো স্বাভাবিক ব্যাপার বুঝতেই পারছো, যতদিন রোমান রেন্স আছে স্বাভাবিক ব্যাপার এখানে উসোসের যথেষ্ট বেশি পাঙ্গা ভারী তো থাকবেই, দেয়ার নো ডাউট। তাই জন্য আমার মনে হচ্ছে গাইজ এখানে সামহাও উসোস কিন্তু কিছু না কিছুভাবে কিন্তু একটা স্ট্যান্ড টল করবে,
করবেই, দে আর নো ডাউট, কিন্তু দেখার বিষয় হচ্ছে কীভাবে করবে, জাস্ট সিম্পলভাবে এগিয়ে যাবে। তাই আমার প্রেডিকশন উসোসের দিকেই থাকবে। এরপরের গাইজ ম্যাচ হচ্ছে বেকি লিঞ্চ ভার্সেস লিভ মর্গানের ম্যাচ। গাইজ এটা যথেষ্ট বেশি হাই স্টেক ম্যাচ, কারণ অলরেডি যথেষ্ট বেশি ইমোশন জড়িয়ে আছে এই ম্যাচের মধ্যে। সবাই বোধহয় অলরেডি ভেবে ফেলেছে ভাই লিভ মর্গানকে এবার তোমরা চান্স দিয়েই দাও ভাই, স্ম্যাকডাউনে কিছু করতে পারেনি, রতে তোমরা এতবার দেখিয়ে যাচ্ছ, তো এবার ভাই চান্স দিয়েই দাও ভাই, চান্স দিয়েই দাও। কিন্তু না বলা না, তো এরকম যাকে বলতে গেলে গাইজ বেকি লিঞ্চ স্টিল কি মানে স্পয়েল করে ছেড়ে দেবে ভাই, ডে ওয়ানকে স্পয়েল করে ছেড়ে দেবে গাইজ, আমার তো তাই মনে হচ্ছে। বাট দে আর নো ডাউট স্টিল আমার মনে হচ্ছে ভাই এখানে বেকি লিঞ্চ স্টিল টাইটেল রিটেন করে চলে যাবে, কারণ আমার মনে হচ্ছে লিভ মর্গানকে একটা অনেক দূরে গিয়ে একটা হয়তো স্পট দেবে, এত তাড়াতাড়ি কোনো স্পট দেবে না। তাই আমার প্রেডিকশন এখনও পর্যন্ত বেকি লিঞ্চ, কারণ বেকি লিঞ্চ এখনও পর্যন্ত আমার মনে হচ্ছে মানে স্ট্যান্ড টল করবে, আর বেকি লিঞ্চকে এত তাড়াতাড়ি হারাবে না। যদি হারায় তো একটা বড় জায়গায় গিয়ে হারাবে, কারণ বেকি লিঞ্চের এখন যেরকম স্পট রেডি হয়ে গেছে, যেরকম পজিশন রেডি হয়ে গেছে, তো এত তাড়াতাড়ি হারবে না। তারপরে গাইজ যে ম্যাচটা হচ্ছে গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমার এক সেকেন্ড আমি এই ম্যাচে আসার আগে আমি একটা কথা বলি, স্যামিজেন যে 12 গান্টলেট ম্যাচটা জিতলো, তো ওই ম্যাচটা কোথায় গেল, যেখানে স্যামিজেন ভার্সেস শিনস্কে নাকামুরার ম্যাচ তো হওয়ার কথা ছিল না ডাব্লিউডাব্লিউ ডে ওয়ানে, নাকি না ওখানে তো কোনো ডিসকাশনই করেনি যে ডাব্লিউডাব্লিউ ডে ওয়ানে হতে চলেছে, মানে এরকমই তো কোনো একটা ব্যাপার ছিল। মানে তাহলে তোমরা গান্টলেট ম্যাচটা করলে কেন, মানে আমরা কি ডে ওয়ানেও দেখতে পাবো না আমরা ডে ওয়ানে শিনস্কে নাকামুরা টাইটেল ডিফেন্ড করছে, কি আজব ব্যাপার ভাই, আমি কিছু জানি না ভাই, মানে কি হচ্ছে। আমিও ভেবেছিলাম বোধহয় ডাব্লিউডাব্লিউ ডে ওয়ানে বোধহয় শিনস্কে নাকামুরা ভার্সেস স্যামিজেনের ম্যাচটা হবে, কিন্তু কই এখানে তো ভাই এখানে ডাব্লিউডাব্লিউ মানে কি বলবো ম্যাচ কার্ডের মধ্যে তো নেই। বাট এনিওয়ে কিছু বলার নেই, যদি এই ম্যাচটা সাডেনলি হয়, মানে এখানে হয়তো ম্যাচ কার্ডে নেই, তাহলে আমার স্টিল প্রেডিকশন এটাই থাকবে যে ভাই স্যামিজেন জিততে চলেছে, কারণ স্যামিজেনকে অলমোস্ট একটা স্পট দেওয়াটা দরকার, কারণ শিনস্কে নাকামুরা এতদিনে কোনো টাইটেল ডিফেন্ডই করেনি, তো রিটেন করা তো ছেড়েই দাও না, একটা করেছিল সেটা অ্যাপিলো ক্রুজের এগেনস্টে, বাট ওটা ছেড়েই দিলাম, ওটা তো জাস্ট রিম্যাচ ছিল না অ্যাপিলো ক্রুজের, বাট ছেড়ে দিলাম ওটা। বাট স্টিল যদি এই ম্যাচটা অ্যাড হয়, কারণ কিন্তু আমি এই ম্যাচটার কোনো ম্যাচ কার্ডই দেখতে পেলাম না। বাট এনিওয়ে আমরা চলে যাচ্ছি গাইজ আমাদের ফেটাল 4 ম্যাচ। ভাই সেথ রলিন্স কোভিড পজিটিভ, সেথ রলিন্সে পুরো ভেজা ফ্রাই করে ছেড়ে দিয়েছে, মানে কি বলবো সিঙ্গেল ম্যাচ থেকে ট্রিপল থ্রেট, তারপর ফেটাল 4 হয়ে গেছে। তবে গাইজ এই ফেটাল 4 ম্যাচ দেখো, ট্রিপল থ্রেট ম্যাচ হওয়ার আমার মেন মোটিভটাও লেগেছিল যে বিগি টাইটেল রিটেন করবে, সেথ রলিন্সের উপর পিন করবে না, কারণ সেথ রলিন্স যথেষ্ট ভালো ফেস যাকে বলতে গেলে, তাই জন্য সেথ রলিন্সকে অত বেশি উইক দেখাবে না, তাই জন্য কেভিন অন্সকেই কি বলির পাঠা বানাবে। কিন্তু তারপরে ববি ল্যাশলিকে অ্যাড করার পরে যেন কিরকম লাগলো, মানে জাস্ট মনে হলো স্টার পাওয়ার বাড়ানো। বাট স্টিল আমি যদি এখানে বলি তাহলে গাইস ফেটাল 4 ম্যাচ হওয়ার মানে হচ্ছে আইদার তো মানে বলবো যে অ্যাজ বিগি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপকে রিটেন করবে, অথবা বিগি পিন হবে না কিন্তু ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ হারবে, আর সেখান দিয়ে হয়তো বিগিকে হয়তো নেক্সট কোনো একটা ম্যাচের দিকে ইনক্লুড করা হবে, মেবি গোলবাগের এগেনস্টে হয়তো একটা ম্যাচ সেট করা হবে। তাই এখানে গাইজ কে জিততে চলেছে গাইজ, এখানে যদি ববি ল্যাশলি যেতে তাহলে অত বেশি শকও হব না, বাট আমার মুখে অত ভালো এক্সপ্রেশনও আসবে না। যদি এখানে কেভিন ওন্স যেতে তাহলে আমি বলবো যে ভাই কেভিন ওন্সকে এত মোটা টাকা দিচ্ছ, তার মানে এইটাই সেই কারণ ছিল। আর যদি গাইজ এখানে সেথ রলিন্স যেতে তাহলে আমি বলবো যে ভাই ফাইনালি গাইজ সেথ রলিন্স একটা টাইটেল পেয়েছে। ভাই নর্মালি সেথ রলিন্স উইদাউট টাইটেলও যথেষ্ট ভালো কাজ করেছে, আমরা দেখেছি প্রচুর ম্যাচ, কিন্তু স্টিল নর্মালি সেথ রলিন্স লাস্ট টাইম তো র ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছিল না লাস্ট টাইম সেই বাডি মারফির সাথে টিম আপ করে। বাট এনিওয়ে গাইজ এখানে মানে যদি সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয় তাহলে একটা আলাদাই ব্যাপার। বাট স্টিল আমার কেন জানি না মনে হচ্ছে ভাই বিগি টাইটেল রিটেন করে দেবে। বাট কিন্তু আমি একটা কোনো প্রেডিকশন রাখতেই হবে, তো আমি এখানে গাইজ স্টিল সেথ রলিন্সের ওপরই পিক রাখবো, কারণ ববি ল্যাশলিটা কিছু আমি বুঝতে পারছি না। যদি ববি ল্যাশলি যেত তাহলে ওর প্ল্যান কোন দিকে যেতে পারে আমার কাছে নো আইডিয়া। কেভিন ওন্স জিতলে কোন দিকে যেতে পারে নো আইডিয়া। সেথ রলিন্স জিতলে কিন্তু একটা বড় ব্যাপার হবে যে ওই কেভিন ওন্স আর সেথ রলিন্সের যে যুগলবন্দিটা হয়েছিল সেটা সাডেনলি ব্রেক হয়ে যাবে, বা বলা যেতে পারে কিছুক্ষণের জন্য ক্রিস জেরিকো অ্যান্ড কেভিন ওন্সের যেরকম ডুয়েলটা ছিল ওই রকম দেখা যেতে পারে, আর তারপরে গিয়ে হয়তো কেভিন ওন্স বিট্রে করবে সেথ রলিন্সের এগেনস্টে, সেখান দিয়ে একটা আলাদা ফাইটের দিকে যাবে, তো সেটা কিন্তু হতেই পারে। বাট স্টিল আমার এখানে প্রেডিকশন গাইজ আমি সেথ রলিন্সকে লাগবো। আর ফাইনালি গাইজ ম্যাচ চলেই এলো গাইজ, ব্রক লেসনার ভার্সেস রোমিন রেন্সের। এখানে কার ওপর প্রেডিকশন রাখবো, আমি দুজনের ওপর কারোর ওপরই প্রেডিকশন রাখবো না, আমি রাখবো গাইজ পল হেমেনের ওপর, কারণ গাইজ ডে ওয়ানে পল হেমেনের কোনো না কোনো একটা রোল আছে, আর পল হেমেন আসতে চলেছে। আর এখানে গাইজ কোনো না কোনোভাবে গাইজ পল হেমেন ব্রক লেসনারকে ডিস্ট্রাক্ট করবে, যার জন্য গাইজ রোমিন রেন্স টাইটেল রিটেন করে নেবে গাইজ। এটাই আমার এখনকার জন্য প্রেডিকশান। আমি নর্মালি আমার প্রেডিকশান ছিল রক আসবে সার্ভাইভার সিরিজে, সেটা হয়নি। বাট এনিওয়ে আমার এখনও পর্যন্ত এই প্রেডিকশানটাই থাকবে যে গাইজ এখানে মানে কোনো না কোনোভাবে গাইজ
পল হেভেন কিছু না কিছু এঙ্গেজমেন্ট করবেই করবে, আর এখান দিয়ে গাইস ম্যাচ এগোবে। যদি গাইস মানে এটা যদি এমন হয় যে রাসেলমেনিয়া 34 মতো, যেখানে মানে রোমান রেন্স জিতবে কনফার্ম ছিল, সাডেনলি ব্রক লেসনার জিতে গেল, তাহলে গাইস এখানে যদি ব্রক লেসনার জেতেও, তাহলে আমি বলবো যে তাহলে গাইস কাহানিতে যথেষ্ট ভালো টুইস্ট আসবে যদি ব্রক লেসনার জেতে। তো নয়তো কিরকম ম্যাদা মারা এক গুয়ামি টাইপের লাগবে না যে রোমান রেন্স জিতলো, কারণ নর্মালি আমরা সেবারে যখন দেখেছিলাম যে ব্রক লেসনার সবসময় রোমান রেন্সকে হারিয়ে দিচ্ছে, শেষে গিয়ে সামার স্ল্যামে ব্রক লেসনার হারলো রোমান রেন্সের কাছে, তো এটাও যেন সেরকমই হয়ে যাবে। বাট যদি তোমরা এখানে টুইস্ট করতে যাও, দেখা গেল যে ব্রক লেসনার জিতে গেল, এবার রোমান রেন্স ব্রক লেসনারকে চেস করার চেষ্টা করে যাচ্ছে, আর ব্রক লেসনার এখন যেরকম মানে পারফর্ম দিচ্ছে অ্যাজ এ ফেস সুপারস্টারের মতো, তো সেক্ষেত্রে যদি ড্রিউ ম্যাকিন্টায়ারের সাথে যদি একটা কম্পিটিশান চলে যথেষ্ট ভালোর দিকে এগোবে। তাই জন্য আমার মনে হচ্ছে ভাই এখানে রোমান রেন্স ব্রক লেসনার, বাট স্টিল আমি এখনও পর্যন্ত প্রেডিকশান এটাই রাখবো যে রোমান রেন্স টাইটেল রিটেন করে দেবে। তার কারণ হচ্ছে রোমান রেন্সকে এত তাড়াতাড়ি টাইটেল হারার দিকে নিয়ে যাবে না, 2022 প্রথম দিন রোমান রেন্সের কাছে খারাপ হবে না, তো সেটাই আমার মানে প্রেডিকশান। তাই আমার প্রেডিকশান এখনও পর্যন্ত রোমান রেন্স আছে। বাট স্টিল তোমাদের কি প্রেডিকশান তোমরা সেটা আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো গাইজ। আমাদের কী বলবো কীভাবে এখন থেকে শুরু হয়ে গেছে, তো দেখি তোমরা কি বলছো। আর নর্মালি কালকে সকালবেলা বলা যেতেই পারে যে যখন ডে 1 শেষ হবে তখনই আমাদের গিভঅ্যাওয়ে শেষ হবে, আর তারপরে আমি রেজাল্টও জানিয়ে দেবো, দেখবো যে কে জিতলো। যদি কেউ কলকাতার মধ্যে থেকে থাকে তাহলে আমি তাকে বলবো যে ভাই বাড়িতে আয়, আমি তোকে দিয়ে দিচ্ছি। বাট এনিওয়ে গাইজ দেখা যাক কী হতে চলেছে গাইজ। ডে 1-এর ওপর প্রচুর বেশি আমি এক্সাইটেড আছি, আর তোমরা সবাই আছো আমি সবাই জানি, বাট স্টিল দেখা যাক কী হতে চলেছে।